আরে ভাই কিরে কয়টার সময় সমস্যা ছিল, কিন্তু আমাদের স্থানীয় নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে ডেকে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা জায়গায় এনেছিলাম। আমাদেরকে পুলিশ প্রশাসন সর্বোপরি আমাদের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছি, ওনারাও সহযোগিতা করছেন। বর্তমানে আমরা রাস্তাঘাটগুলো পরিষ্কার করছি, আমাদের ছেলেদেরকে লাগিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমাদের কাজ করার সুযোগ দেয় না। আমি তো মনে করছি ওরা বিরোধী দলের সঙ্গে মিলে সরকারের বদনাম করার চেষ্টা করছে। ওই দিকগুলো আমি মনে করব, যেহেতু রাষ্ট্রবাদী সরকার ত্রিপুরা রাজ্যে আছে, সরকার এইগুলি দৃষ্টি দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম দেবব্রত সরকার। আমরা পরিচালনা করব, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আবেদন করব, যাতে সুষ্ঠু তদন্তক্রমে যারা আজকে এই দোষী তাদেরকে অতি সত্বর কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কাদের বিরুদ্ধে মামলা করছেন থানা? মামলা এখানে বিপুল মজুমদার, এখানে আছে আপনার বিট্টু জাগে, দীপঙ্কর, অসীম দত্ত, তারপর এখানে আপনার আব্দুল হক, শুভেন্দু দত্ত, অমৃত, এই কয়েকটা ছেলে আমাদেরকে বিশেষ করে আক্রমণ করেছিল। অসীমবাবু এখানে দাঁড়িয়েছিল, উনি আসেননি ভেতরে, উনি ওদেরকে পাঠিয়ে আমাদের উপর আক্রমণ সংগঠিত করেছে। ঘটনাটা হয়েছে আজকে 2-3 দিন যাবৎ আমরা এখানে চন্দ্রপুরের যে অসীম দত্তর নেতৃত্বে, অসীম ভুবন দত্ত, রাজীব, লিটন মিয়া, তারপরে হের সঙ্গে আরও 2-3 জন মিল্লা, দীপঙ্কর বণিক, দীপক বণিক, এরা 2-3 জনে মিলে একটা প্ল্যান করতেছে নাগরদোলা আইব একটু গোলমাল করবো। আমরা এখানে 2-3 জন লোক আছে, বিট্টু, বিমান, তারা 2 ভাই, বিপুল, এই তারা 3 জন আছে। আমরা এখানে আজকে অনুমানিক কথা বলবো তখন আইসে যে 1 ঘন্টা আগে তারা আইসে নাগরদোলা আইয়া আমাদের যে অফিসগুলো আছে সবগুলি তালা দিছে, এবং মালিক সংস্থার লোকেরা হেস্তমস্তকিটা ঘর থেকে খাওয়াইয়া বাড়ি করে খাওয়াইয়া মালিক সংস্থার লোকেরা ঘর থেকে ঠাওয়াইয়া বাড়ি করে দিছে, বাড়ি করে ঘর তালা দিয়েছে দিয়া সেটা কোথাও পোলাহান দিয়ে লাঠি আছে, তাদের কুল ঘিসি যে যেমন হতেছে ফুটবলের মতো খেলতেছে। তাড়াতাড়ি আমরা খবর পাইলাম, দৌড়ে বাইরে কিসে ঘটনা দিয়ে দিয়ে আমরা বড় করে আক্রমণ করছে। বড় করে আক্রমণ করে এখানে কিছু শ্রমিক আসতে তারা লাগতে বাইক করে দিচ্ছে, ঠাওয়ায় বাইক করে দেওয়ার পরে এরপর সব গাড়ি গুড়ি যখন আমরা এখানে বদ্ধ করেছি সব পোলাবেন এক কান হয়েছে, তারপর হেরা দেয় ধরা হয়েছে। এই ফাঁকে হেরা 2 গাড়ি লেগেছে। কয়টা ঘর তালা দেওয়া হয়েছে? তালা দেওয়া হয়েছে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর তালা দেওয়া হয়েছে। কারা তালা দিয়েছেন? এটা অসীম দত্তের নেতৃত্বে, অসীম দত্ত খুদ, অসীম এবং লিটন মিয়া, এরপর দীপক বণিক, তারা আইয়া 2 গাড়ি নামছে, দীপক ভৌমিক, তারা 3টা কমান্ডার গাড়ি লইছে, ম্যাক্স 3টা ম্যাক্স। কতক্ষণ গাড়ি মানে চলাচল বন্ধ ছিল? আধা ঘন্টা। 3টা ম্যাক্স লইছে, আইয়া তারা নামছে 3টা ম্যাক্সে 45 জন নামা তারা এই উৎপাত করে গেছে। এই রতন তার কথা কইছিস না, তাড়াতাড়ি কন্ত ঠিক আছে, ব্যস্ত পারছেন না, আমরা একটা ভালো খবর করতেছি, সুমন আছে।
আগে এই রোডটা তালা আছে। চলছে না, গাড়ি চলছে না। আচ্ছা যেটা করছে এটা কমপ্লেন দিবি ব্যবস্থা। চৌধুরী ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমি নাগরচলা ছিলাম, আমরা কয়েকজন। এবার তারা বাবুল ঘোষ, রাজীব বণিক, বায়ুর শাহ, দেবপ্রসাদ সরকার, কালু, ল্যাংরা কালু, সত্যম মালাকার, এরা আমরা দুইরাম মাইতির আরম্ভ করছে। ওই সময় এই আমার টয়লেট আনার টাইনা লয়ে ছুটছে, তো আমি এর পিছিয়ে পিছিয়ে গেছি, পিছিয়ে দেয় আমার গেল 5 কিরাট ইতান্দা মেরে দিছে। তারা সবাই আসলো, বিনা কারণে ব্যাপার। দেখেন, সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই নাগরজোলাতে দু একবার এমন ঘটনা হয়েছে। তো এখানে তারা কিছু লোক আছে যে গভর্নমেন্ট পরিবর্তনের পরেই কে কীভাবে করে সেটা ক্ষমতা দখল নেওয়া যায় সেভাবে কিছু লোক এসে ওই বলছে বিএমএস, কিছু বলছে বিএমএস কিছুদিন করে, তারপরে উন্নয়ন মঞ্চ করেছে। তো এরকম করে করে এসে অটোমেটিক তাদের কদিন পরে পরে একটা না একটা অনবরতের দরকার করে যাচ্ছে। তা আমাদের যে সংগঠন যেটা আছে ত্রিপুরা বা দ্বীপ চালক সংঘ যেটা সংগঠনটা আছে, যারা নেতৃত্বে দ্বিতীয় কাজ করতো, তো তাদেরকে কিছুদিন আগের থেকে, কয়েক মাস আগের থেকে তাদেরকে গাড়ি চালানোর জন্য দিচ্ছে না। এই নিয়ে এসে এই যে আজকে যে ঘটনাটা হলো, ওরা অনেক দিন ধরে গাড়ি চালাতে পারছে না। তো তার আজকে 2-3 দিন ধরে একটা খবর আসছে মানে তারা দেখছে যেটা আমাদের সংগঠনের নাম দিয়ে সেটা তারা অবৈধভাবে তারা চাঁদা কালেকশন করছে। তো তার যখন চাঁদা কালেকশন করছে তারা তখন তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা এরকম করে আমাদের সংগঠনের নাম কেন ব্যবহার করছো? তো তোমরা তো আমাদের সংগঠন, যে আমরা জানি এই সংগঠনের যিনি দায়িত্বে আছে বর্তমানে জেনারেল সেক্রেটারি হিসেবে আছে আনা আব্দুল হক এবং প্রেসিডেন্ট হিসেবে আছেন কবির পাল, তারা আছে। তোমরা কারা? এই ধরনের তারা জিজ্ঞাসা করার পরে তাদেরকে মারধর অত্যাচার করা হয়েছে। এখানের কিছু না, এখানে শ্রমিক সংগঠনের তাদের দুটো গ্রুপের মধ্যে একটু সামান্য কিছু তর্কাতর্কি হয়েছিল। যাই হোক, আমরা এসে আমরা বসে এটা সেটেলমেন্ট করে দিয়েছিলাম। সাময়িক কিছুক্ষণের জন্য গাড়িগুলোও বন্ধ ছিল, তো এটা এখন আবার নর্মাল হয়ে গেছে। আর তাদের যা কিছু যদি কমপ্লেন থাকে আমরা বলেছি ওদের আমরা কমপ্লেন দেওয়ার জন্য, অ্যাকর্ডিংলি আমরা অ্যাজ পার ল আমরা অ্যাকশন নেব।